सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए दुनियार पीछे घुरले भाई शुधु आशार खेला घर। चोख बुझिले देखबि रे मन, के आपनार के बापर। कोथा थेके আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর সে তো জমে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया में दुनिया से जार कर, दुनिया में दुनिया हो कर कर। अल्हम्दुलिल्लाह निहायत क़ाबिल एहतराम मुअज़्ज़ज़ मुहतरम জাতির মাথার মুকুট, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুরব্বিনে আওয়াম, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যেই মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই বেহেশতের বাগানে, ওই মহান মনিব আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জবান দিয়ে, কণ্ঠ দিয়ে, সুর দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকুলাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে, রসুলের জবানের বাণী আপনাদের সামনে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার এবং কি আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক এনায়েত যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে পড়ি আমিন। শাবান মাস বরকতপূর্ণ মাস। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কেন? সামনে আসতেছে মাহে রমজান, এর আগে আসছে রজব মাস। অতএব এই মাসটা যখন আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত করত, নফল নামাজ পড়ত। এজন্য আমরা মুসলমান হিসাবে আমাদের সুন্নাহ হচ্ছে রসুলের আদর্শ অনুযায়ী এই মাসটাকে প্রাধান্য দেওয়া, মাহে রমজানের প্রস্তুতি অন্তরের মধ্যে জ্ঞাপন করা। কিভাবে মাহে রমজানের প্রস্তুতি আপনি অন্তরের মধ্যে জ্ঞাপন করবেন, কিভাবে রসুলের মুহাব্বত আপনার অন্তরের মধ্যে ঢুকাতেন? আমরা সবাই চাই আল্লাহকে ভালোবাসতে, ভালোবাসার পর জান্নাত কামাই করতে। অতএব মুসলমান কিভাবে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে সেই জ্ঞান বুদ্ধি আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। কিভাবে ভালোবাসলে আল্লাহ তাআলার নৈকট্য প্রিয় বান্দা হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন দুনিয়ার গোলামের দল, কুল আমর হাজির মারুফের সিগাদার আল্লাহ বলেন নবী দুনিয়ার উম্মতদেরকে জানায়া দেন, দুনিয়ার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহকে যদি তারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি তারা পাইতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে মহাব্বত করে, সর্বপ্রথম যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীর সুন্নত, আপনি নবীর আদর্শ যদি তারা অন্তরের মধ্যে জ্ঞাপন করতে চায়, আপনি নবী যেই কষ্ট করিয়া ইসলামটাকে সুন্দর করে তাদের মধ্যে উপহার দিলেন, কত সুন্দর করিয়া আপনি নবী ইসলামটাকে তাদের মধ্যে উপস্থাপনা করলেন, তাদের অন্তরে যদি ইসলামের আইন, কোরআনের আইন পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে জ্ঞাপন করতে পারে আর আপনি নবীকে ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সর্বপ্রথম ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, যদি জান্নাতে যাইতে চাও, যদি আল্লাহ তাআলার তাকওয়া অন্তরের মধ্যে জ্ঞাপন করতে চাও, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে নিতে চাও, আল্লাহর জান্নাত যদি বান্দা কামাই করতে চাও, নবীর আদর্শ অন্তরের মধ্যে জ্ঞাপন করা লাগবে। আমার আপনার নবী কেমন? দুনিয়ার মধ্যে আমার নবীর মতো আর কোনো নবী আসবে না, আমার নবীর মতো আর কোনো মানুষ আসবে না, আমার নবীর মতো দুনিয়ার মধ্যে আর কোনো সদর্শবান পুরুষ আসবে না। My prophet, he was the most smart personality in this world. আমার নবীর মতো দার্শনিক, আমার নবীর মতো হ্যান্ডসাম, আমার নবীর মতো ড্রেসিং লুক দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ আসবে না, আমার নবীর মতো সুন্দর পুরুষ দুনিয়ার মধ্যে আর কেউ আসবে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওই নবীকে যারা মোহাব্বত করবা, ওই নবীর ভালোবাসা যারা অর্জন করবা এবং মানুষকে জানায়া দিবা নবীর মোহাব্বতের কথা, নবীর ভালোবাসার কথা, নবীর সুন্নতের কথা, কিভাবে নবী ইসলাম প্রচার করলেন, কিভাবে নবী কালিমার দাওয়াত দিলেন, তায়েফের ময়দান নবীর কেমন ছিল, উহুদের ময়দান নবীর কেমন ছিল, জিহাদের ময়দান নবীর কেমন ছিল, এই বিষয়গুলা মানুষকে জানাইয়া তুমি নিজে জান্নাতে যাইবা, তোমার পাড়া প্রতিবেশীকেও জান্নাতে নেওয়ার জন্য যদি তুমি কাজ চালায়া যাও, বান্দা আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হইয়া আমি আল্লাহ আমার সুন্দর জান্নাত তোমাকে দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। ঠিক কিনা? আমরা একা জান্নাতে যাইতে চাই না, আমাদের পাড়া প্রতিবেশী, পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বারাদার সবাইকে নিয়ে আমল করে এখলাস অন্তর নিয়ে আমরা একসাথে জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগের হম জোরে হয় রসনাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই,
তোমাকেও জান্নাতি একা দলে নিতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুসলমানের জান আল্লাহর জন্য, মুসলমানের নামাজ আল্লাহর জন্য, মুসলমানের কুরবানি আল্লাহর জন্য, মুসলমানের সব আল্লাহর জন্য। হে মুসলমান, আল্লাহর জন্য দুনিয়ায় কি করেছো? দুনিয়ার জমিনের মধ্যে নিজের বাড়ি সাজানোর জন্য, নিজের সন্তানকে সাজানোর জন্য কত টাকা কামাই করলা? বাড়ি গাড়ি অট্টালিকা সাজানোর জন্য দুনিয়ার মধ্যে কত কিছুই না করলা। নিজের জীবনকে আমল নামাকে সাজানোর জন্য দুনিয়ার মধ্যে মুসলমান কি করলা? আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান কি করলা? তোমার নামাজ আল্লাহর জন্য হলো কিনা? তোমার যাকাত আল্লাহর জন্য হলো কিনা? তোমার দুনিয়ার সব আল্লাহর জন্য হলো কিনা? মুসলমান একটু চিন্তা করে কি দেখছো? আমরা নামাজ পড়ি, রোজা করি, আমরা রোজা পালন করি, নামাজ আদায় করি মানুষকে দেখাবার জন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম, ইবাদত হবে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য না। দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না রে মুমিন। একটা ইবাদতের নিয়ত, খাস নিয়ত থাকতে হবে, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করব, নামাজ পড়বো আল্লাহকে দেখাবার জন্য, ইবাদত করব আল্লাহকে দেখাবার জন্য, রাসূলের আদর্শ পালন করব আল্লাহকে দেখাবার জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ব না, দুনিয়ার কোনো মানুষের আদর্শ আমরা জ্ঞাপন করব না। আমাদের অন্তরের মধ্যে মাত্র আমাদের রাসূলের আদর্শ পালন করব। অতএব মুসলমান, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, অন্তরের মধ্যে মুনাফিকি থাকা যাবে না, অন্তরের মধ্যে দুর্নীতি থাকা যাবে না। আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। এক নাম্বার, লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরাইয়া দেন না। দুই নাম্বার, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের জন্য যখন পিতামাতা দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেন। তিন নাম্বার নবী জানায়া দেন, নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদি ওয়ালা মুসাফির, নবী জানায়া দেন মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় না। অতএব মুসলমান, দুই নাম্বার হচ্ছে সন্তান যদি পিতামাতার সাথে দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না। অতএব দুনিয়ার জমিনে দেখা যায় মা কত কষ্ট করে সন্তানকে বড় করে, মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ার মধ্যে লালন পালন করে। আমরা দুনিয়ার মধ্যে মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরে নবীর উম্মতের দল, তুমি পরিপূর্ণ নবীর আশেক হইতে পারলা না, নবীর গোলাম, আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলাম হতে পারলা না, কারণ তোমার প্রতি মা বাবার বদদুয়া। তুমি মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো। যেই মা না খাইয়া তোমাকে বড় করলেন, 10 মাস মা গর্ভের মধ্যে নিলেন, ওই মাকে তুমি কষ্ট দাও, ওই বাবাকে তুমি কষ্ট দাও। ওরে মুসলমান, তুমি দুনিয়ার জমিনের মধ্যে মনে রাখবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে নিকৃষ্ট মানুষ হয়ে গেলা মাকে কষ্ট দিয়া। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম,
পাপ পশবা নাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশবা নাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। অতএব মুসলমান, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলের আদর্শের মধ্যে মা বাবাকে কষ্ট দেওয়া এরকম কোনো নজির নাই। অতএব তুমি মুসলমান হিসাবে, মুমিন বান্দা হিসাবে কখনো মাকে কষ্ট দিতে পারবা না, বাবাকে কষ্ট দিতে পারবা না। তোমার অন্তরের মধ্যে ইখলাস নিয়ত থাকতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া ভয়। অতএব মুসলমান, সামনে আসতেছে রমজান মাস। আমরা দেখা যায় মুসলমান দাবি করি, দিনের বেলা ওপেনলি আমরা খাবার খাই, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা খুরির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা খুরির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা খুরির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? আমার রাসূলকে অপমান করে মুমিন বান্দা আমরা দাবি করি, আমাদের অন্তরের মধ্যে আগুন জ্বলে না, আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। অতএব মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দাবি করতে হলে মুসলমানের বিধানগুলা, আল্লাহ তাআলার দেওয়া ফরজ ইবাদতগুলা, রাসূলের দেওয়া আদর্শগুলা আমার আপনার অন্তরের মধ্যে জ্ঞাপন করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণ মুমিন বান্দা দাবি করতে পারবেন, পরিপূর্ণভাবে রাসূলের আশিক হতে পারবেন। আর যদি আপনার মধ্যে রাসূলের আদর্শ নাই, আপনার মধ্যে আল্লাহ তাআলার বিধান নাই, কোরআনের আইন নাই, ইসলামী আন্দোলন নাই, দুনিয়ার জমিনের মধ্যে আপনি পরিপূর্ণ সফল হতে পারলেন না, আখিরাতেও আপনি সফল হতে পারলেন না। অতএব দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে রাসূলের আদর্শ আপনার অন্তরের মধ্যে থাকা লাগবে, কোরআনের বিধান, আইন, ইসলামী আন্দোলন আপনার অন্তরের মধ্যে থাকা লাগবে। তাহলে আপনি পরিপূর্ণ মুমিনে কামেল বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যেই কথাগুলা বললাম কোরআন ও হাদিস অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি ছোট মানুষ, কিছু কথা বলেছি, ছাত্র মানুষ, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। পড়াশোনা করতেছি, জাস্ট আমার কোনো ইলম কালাম যোগ্যতা নাই, একটু চেষ্টা করতেছি দ্বীনের খেদমত করার জন্য, ইসলামের খেদমত করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।